নিরামিষ শেষের সুস্বাগতম। এই রান্নাটা আমাকে শিখিয়েছেন আমার মাসিমা। মাসিমা বলতে ওনার ছেলে মহারাজ, নামটা মনে নেই, যে যাকে উনি যারা ওনাকে চিনবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ওনার ছেলে মহারাজ। ওই মাসিমা আমাকে এই নবরত্ন ডালটা শিখিয়েছেন। যে কী লাগবে, গাজর লাগবে, ফুলকপি লাগবে, বিন লাগবে, একটা বেগুন লাগবে, একটা ঝিঙে লাগবে, ক্যাপসিকাম একটা দিয়েছি, একটা আর কিশমিশ, কাজু বাদাম আর মটরশুঁটি লাগবে। আমি তাহলে শুরু করি। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু ফ্রাই করে নিই, ডালটা ভেজে নিই। তাহলে ফুলকপিটা লেগে যাবে। ডালটা ভেজে নিই, ভুল হয়ে গেছে বলাটা। কড়াই গরম হয়ে গেছে, 1 চামচের মতন তেল দিয়েছি। দিয়ে ডালটা আমি আগে ধুয়ে মেলে রেখেছিলাম, আর ধুলাম না। এই রান্নাটা এত সুন্দর লাগে খেতে, এই নবরত্ন ডালটা তা ভাষায় প্রকাশ করা যায় না। জেঠিমা, মাসিমা, আপনি বেঁচে থাকুন, আমাকে এরকম নতুন নতুন রান্না শেখাবেন। রান্নাটা আমি ভুলে গিয়েছিলাম, ডালটা কি তেলে ভাজে না শুকনো কড়াইতে ভাজে। আবার মাসিমাকে জিজ্ঞেস করে তারপরে মাসিমা বলে দিলেন তেলে ভাজতে। আমাকে উনি অনেকগুলো রান্না শিখিয়েছেন। ওনার কত ভাগ্য, ওনার ছেলে মহারাজ। ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, মুগ ডালের একটা সুন্দর ভাজতে গন্ধ বেরোয়, সেই গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে তুলে রাখবো। গ্যাসটা কমিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। বেগুনটা ভেজে নেবো, তার ভেজে তুলে রাখতে বলেছেন উনি। আর একটু বেগুনে হলুদ মাখিয়ে দিতে বলেছেন, বেগুনে একটু হলুদ মাখিয়ে দিচ্ছি। আপনারা আমি যেভাবে করছি সেইভাবে করে খেয়ে দেখবেন, স্কিপ করবেন না ভিডিওটা। আপনারা ভিডিওটা টেনে দেখতে থাকুন। একটু গ্যাসটা একটু নাড়াচাড়া করে বেগুনটাকে ভাজা হয়ে গেছে আমার। বেগুন ভাজতে বেশি সময় লাগে না, বেশি ভাজলে আবার বেগুনটা গলে যাবে। এবার ফুলকপিটা একটু ভেজে নেব। পাশের গ্যাসে আমি গরম জল বসিয়ে রেখেছি। ঠান্ডা জল দেবেন না, গরম জল দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি একটু মশলার মধ্যে দেবেন একটু জিরের গুঁড়ো আর একটু আদা। আমি আদা পেস্ট করে রেখেছি।
আমি আদা পেস্ট করে রাখি। একটু যখন ফোড়ন দেবো তখন লাগবে। মাসিমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই রান্নাটা শেখানোর জন্য। আপনারা প্লিজ আমার মাসিমাকে একটুখানি কিছু বলবেন। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে দিচ্ছি, কটা মটরশুঁটি। হলুদ দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, গাজর। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু, তাহলে কখন কি দিতে হয় সেটা বুঝতে পারবেন না। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একটু নুন দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে আমি লঙ্কা চিড়ে দেবো। এরকম করে চিড়ে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডালগুলো দিয়ে দেবো। এবার পাশে গ্যাসে যে গরম জল করেছি সেই গরম জলটা দিয়ে দেবো। ফেটে গেছে, দেখুন ডালটা ফেটে এসছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। শেখার কোনো বয়স, শিখতে গেলে কোনো বয়স লাগে না, শিখেই যেতে হয়। এইবার পাশের কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি।
জিরে ফোড়ন দেব, জিরে ফোড়ন দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেব, এই কাজু কিশমিশটা একটু ভেজে নেব, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু নামানোর সময় দেবো। এটা জাস্ট গরম মশলা তো, এবার ডালটা দিয়ে দিচ্ছি। এখনো হয়নি, এবার একটু নুন, অর্ধেক অল্প একটু নুন দিয়েছিলাম, বাদ বাকি নুনটা দিয়ে দেব। আর একটু ডালটা ফাটবে, আর একটু এখন নামাবো। আমার নবরত্ন হয়ে গেছে, নবরত্নের মুগ ডাল, দেখুন কি সুন্দর হয়েছে। একটু নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে ছড়িয়ে ঢেকে রাখবেন, আর একটু ঘি দিয়ে দেবেন। একটু ঘি দিয়ে এবার ঢেকে দেবেন, একটু নাড়িয়ে ঢেকে রাখবেন, গ্যাস বন্ধ করে ঢেকে রাখবেন। ঢাকা কিন্তু অবশ্যই দেবেন, 5-10 মিনিট তো মিনিমাম ঢেকে রেখে দেবেন। ডাল হয়ে গেল, এবার আপনারা এইভাবে নবরত্ন ডাল করে খাবেন। কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার মাসিমাকে একটু বলবেন, ডালটার জন্য একটা ধন্যবাদ দেবেন মাসিমাকে।